নরসিংদীতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ মার্চ দুপুরে নরসিংদী চেম্বার অফ কমার্সের সভাপতি রাশেদুল হাসান মিন্টুর সভাপতিত্বে চেম্বার ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভুইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ, রিগান সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল এসবের দাম কী কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটে নির্ধারিত মূল্যে বিক্রি মজুত না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। তাছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়। গায়ের মূল্য যেটা গায়ে তো মূল্য লিখে দিছি, এর উপরে যে সেলটা করতে চাচ্ছি বললেন যে ক্লেমটা আসতেছে, আমার মনে হয় যে ক্রেতা আর এটা কখনোই কেনা উচিত না। এবং সে যদি কোনো দোকানদার যদি এই মূল্যের অধিক দাম চায়, সাথে সাথেই তাকে আপনার এখানে বাজার সমিতি আছে তাদেরকে অবহিত করা, বা যদি আমরা মনিটরিং সেল করতেছি এখানে যদি জানি তাহলে আমরা তাৎক্ষণিক সাথে সাথে ব্যবস্থা নিব। এবং যদি অতিরিক্ত মূল্য নেয়, আমি বলবো যে ওই দোকানদার থেকে ক্রেতা অবশ্যই একটা মেমো নিয়ে নেবেন যে এই মূল্য ধরে সে দিয়েছে। সাধারণ মানুষ আজকের পরে নরসিংদী বাজার দেখেন, এই জেলার সমস্ত ব্যবসায়ীরা এখানে বিভিন্ন বাজার সমিতির সবাই উপস্থিত কিন্তু আছে। আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদীর সাথে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।